ছোটোবেলায় ক্লাস 6 পর্যন্ত ভাবতাম যে হায়েস্ট এডুকেশন নেব। গ্রীষ্মকালে 3 ঘন্টা লাগতো হাঁটতে, কারণ রাস্তাঘাট ছিল না। আমি তখন ইসলামী ছাত্র সংঘ থেকে কন্টেস্ট করেছি বিপি পদে। আমার ইকোনমিক্সে অনার্স ছিল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমি একজন আইনজীবী। রাজনীতিবিদ হিসেবে সামান্য কিছু কন্ট্রিবিউশন হয়তো ছিল আর কি, কিন্তু আসলে আমি একজন আইনজীবী। আমার বাড়ি সিলেটে। আমার জন্ম হচ্ছে 1949 সালে। গ্রামের স্কুলে পড়াশোনা, তারপরে একটা খুব নাম করা হাই স্কুল ছিল পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুল, সেখান থেকে আমি এসএসসি পাস করি। আর এইচএসসি এবং অনার্স আমি সিলেটের এমসি কলেজ থেকে। তো সিলেটের এমসি কলেজ তখন যে 4-5টা কলেজ সারা প্রদেশে, নাম করা ছিল ওর মধ্যে সিলেট এমসি কলেজ একটা। সুদূর নীলফামারী থেকে অনেক লোকজন পড়াশোনা করতে আসতো। আর ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগাং তো আছেই। তো আমার আব্বা মারা যান আমার 6 বছর বয়সে। তো আমার জীবনটা শেপ হয়েছে এমসি কলেজে, কিন্তু কোনো সংগ্রাম টের পাইনি বিকজ অফ মাই মাদার। মায়ের জন্য কিচ্ছুই বুঝতে, উনি আমাদেরকে পড়াশোনা করিয়েছেন, আগলে রেখেছেন, সহযোগিতা করেছেন। সুতরাং বাপের চলে যাওয়াতে যে স্থানটা ছিল, মা সেই স্থানটা পূর্ণ করেছেন। আর আমার এক কাজিন ছিলেন, উনি সব পরে লন্ডনে চলে যান। উনিও খুবই আমার প্রতি নজর রাখতেন, খেয়াল রাখতেন। কেন জানি তারা সবাই মনে করতেন যে জীবনে হয়তো আমি একদিন বড় হতে পারি আর কি। তো সেই সকলের ভালোবাসা, স্কুলের শিক্ষকদের ভালোবাসা, সব কিছু নিয়েই বেড়ে ওঠা। আমাকে 3 মাইল হেঁটে আমাদেরকে স্কুলে যেতে হতো। শীতকালে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে লাগতো, গ্রীষ্মকালে 3 ঘন্টা লাগতো হাঁটতে, কারণ রাস্তাঘাট ছিল না। এখন তো খুব ভালো অবস্থা হয়েছে আর কি। তো সেটা একটা সংগ্রাম ছিল, একটা স্ট্রাগল ছিল। ক্লাসের আমি ফার্স্ট বয় ছিলাম, প্রথম আমার স্থান ছিল। হেডমাস্টার সাহেব একজন খুব শিক্ষিত লোক ছিলেন, খুবই স্নেহ করতেন আমাকে। অন্যান্য শিক্ষকরাও খুবই ভালোবাসতেন। আর এমসি কলেজে আসার পরে খেলাধুলা, আমি ভলিবল পছন্দ করতাম, ক্রিকেটও খেলতাম, ব্যাডমিন্টন আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল। তো এগুলো করেছি। হোস্টেলে থাকতাম, 5-7 মিনিটে আমরা হেঁটে যেতে পারতাম। আর এমসি কলেজ কিন্তু খুবই মনোরম পরিবেশে, একদিকে টিলা, আরেকদিকে সমতল ভূমি। ওখানে গরম লাগতো না, কারণ শিলংয়ের হাওয়া আমাদের গায়ে লাগতো আর কি। তো সেখানে আজও আমার মনে পড়ে এমসি কলেজের কথাগুলো আর কি। তো এইভাবেই জীবন শুরু। তারপর তো লন্ডনে চলে গেলাম, লন্ডনে যে ব্যারিস্টারি পাস করলাম। সেটা হচ্ছে যে ডিবেট আমি খুব পছন্দ করতাম। হোস্টেলে ডিবেট হচ্ছে, আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন আব্দুল মতিন চৌধুরী সাহেব। তো আমি ছিলাম রাজনীতিবিদদের পক্ষে, আর আমাদের এক কলিগ ছিল বিজ্ঞানীদের পক্ষে। তো হোল ভর্তি সবাই। তো উনি বলতেছে যে জাফরের কথা বলতেছে, যে রাজনীতিবিদরা যদি ভুল না করতো তাহলে 1757 সালে আমাদের এই পরাজয় হতো। তা আমি টপ করে দাঁড়িয়ে বললাম যে এটা বিজ্ঞানীদের পক্ষেই এত বড় ভুল করা সম্ভব। মীর জাফর আলী খান সে একজন সেনাপতি ছিল, সৈনিক ছিল। তা একজন সৈনিককে তিনি তুলনা করছেন রাজনীতিবিদের সাথে। সত্যিকার একজন রাজনীতিবিদ যদি সেখানে থাকতো তাহলে এই অবস্থা হতো না। তো একটা ঘটনা। আরটা ছিল আমি মোটামুটি ভালো বক্তৃতা করতে পারতাম। আমাদের 6টা ব্লক ছিল,
ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক, ফোর্থ ব্লক, ফিফথ ব্লক আর হিন্দু ব্লক। তো হিন্দু ব্লকের টিচারও আমাকে সুপারিনটেন্ডেন্ট খুব পছন্দ করতেন। উনি আমাকে বিদায় দিলেন। বিদায়ের দিন এসে বললেন যে আমি তো আশা করেছিলাম রাজ্জাকের মতো যারা খুব ভালো বক্তৃতা করতে পারে তাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আমাকে তাকে বিদায় দিতে হতো। আমাদের একজন শিক্ষক ছিলেন, নাম হচ্ছে সুধীর চন্দ্র পাল। কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার সুধীর বাংলা জানে। তো হি ওয়াজ আওয়ার টিচার। তো কলেজে ডিবেট হচ্ছে, আমি তখন ইসলামী ছাত্র সংঘ থেকে কন্টেস্ট করেছি বিপি পদে এমসি কলেজে। তো উনি খুবই প্রশংসা করলেন আমার, তুমি খুব ভালো বক্তৃতা করেছো আর কি। তো এই কতগুলো জিনিস মনে পড়ছে, অনেক 50-60 বছর আগের কথা, আর কিছু মনে পড়ছে না। কিন্তু ওই এমসি কলেজের স্মৃতি, যখনই সিলেটে যাই অবশ্যই আমি এমসি কলেজে আমার রুমগুলো দেখি, কোথায় আমি ছিলাম, কি করেছি, সব এখনও আমার মানসপটে একেবারে মানে ছবির যেভাবে আমরা পর্দায় ছবি দেখি সেভাবেই আমার মনে হয়। এবং মাই লাইফ ওয়াজ শেপড, আমার জীবনটা শেপ হয়েছে এমসি কলেজে। ছোটোবেলায় ক্লাস 6 পর্যন্ত ভাবতাম যে হায়েস্ট এডুকেশন নেব, এমএ পাস করব। ব্যারিস্ট্রি পড়ার চিন্তাটা পরের সময় এসেছে। আমাকে নিয়ে আমার গার্ডিয়ানদের মধ্যে একটা ডিবেট হয়েছিল যে আমার ইকোনমিক্সে অনার্স ছিল, যে আমি ইকোনমিক্সে পিএইচডি করব নাকি বার পড়তে যাব। তো শেষ পর্যন্ত আমি ডিসাইড করলাম যে আমি বার পড়তে যাব। বার পাস করলাম। তখনকার দিনে তখন থেকে আমি চিন্তা করতেছিলাম যে দেশে ফেরার আগে, ব্যারিস্টারি পাস করে দেশে ফেরার আগে আমি কিছুদিন ইংল্যান্ডে প্র্যাকটিস করব। তো ইংল্যান্ডে প্র্যাকটিস করার জন্য কতগুলো পূর্ব শর্ত লাগে, 2টা সাবজেক্ট পড়তে হয়, সেগুলো আমি পড়লাম। আর তারপরে যেটা ছিল যে আপনাকে পাস করলেই আপনি কিন্তু ঢুকে যেতে পারবেন না, প্রিভিলেজ আপনাকে পেতে হবে। তো বারটা খুব ছোটো ছিল, এবং এই বারটা তখনকার দিনে 80-র দশকে, আমি 1980-তে ব্যারিস্টার হই, সম্পূর্ণভাবে অক্সফোর্ড এবং ক্যামব্রিজের গ্র্যাজুয়েটদের দ্বারা কন্ট্রোল হতো। তো আমরা লাকি ছিলাম, ওই সময় একটা আন্দোলন চলছিল যে যারা কালার্ড ব্যারিস্টার, যারা সাদা ব্যারিস্টার যারা না, তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আর কি। আল্লাহরই মর্জি ছিল। একজন কুইন্স কাউন্সিল, আগে কুইন্স কাউন্সিল বলতো সিনিয়র অ্যাডভোকেটদেরকে, এখন কিংস কাউন্সিল বলে, তিনি আমাকে ডাকলেন। ডেকে তিনি আমার ইংলিশ টেস্ট করলেন। আমার অজান্তে আমার ইংলিশ তার পছন্দ হলো। তারপর তিনি আমাকে পুশ করতে লাগলেন, এবং আমার প্রথম প্রিভিলেজ যেটা আর কি, সেটা হলো মিসেস থেচার প্রধানমন্ত্রী হলেন 1979 সালে। তো 1979 সালে তার প্রথম ক্যাবিনেটে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেই অ্যাটর্নি জেনারেল চেম্বারে আমি প্রথম প্রিভিলেজটা করলাম। সেকেন্ড প্রিভিলেজ করলাম আর একটা খুব প্রেস্টিজিয়াস চেম্বারে, সেটা হচ্ছে 12 কিংস বেঞ্চ ওয়াক। আমার চেম্বারের হেড ছিলেন রাইট অনারেবল পিটার রলিনসন কিউসি। আপনাদের হয়তো মনে আছে যে দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্টের সাথে, দক্ষিণ আফ্রিকা এক সময় ব্রিটিশ কলোনি ছিল। দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্টের সাথে লর্ড হিউম গভর্নমেন্টের একটা সমঝোতা স্মারক হয় যে আস্তে আস্তে ওদেরকে স্বাধীনতা হবে। সেই স্মারকের উনি রচয়িতা ছিলেন। তো এটা আল্লাহ তাআলার মর্জি যে 2টা খুব ভালো প্রেস্টিজিয়াস প্রিভিলেজ আমি পেলাম। তারপর ওখানে প্র্যাকটিস করলাম 3 বছর। তারপর 1985 সালে দেশে চলে আসলাম। এই 3 বছরে আমি যা শিখেছি, এখানে
বাকি আমার প্রফেশনাল লাইফ, পেশাগত জীবনে ওটাই আমার পাথেয় হয়ে রয়েছে।